প্রত্যেক ৩ বছর অন্তর অন্তর কুম্ভ মেলা তো অনুষ্ঠিত হয়। তাছাড়া অর্ধকুম্ভ হয় প্রত্যেক ৬ বছর অন্তর অন্তর, যেহেতু হয় সেটাকে অর্ধকুম্ভ মেলা বলা হয়। প্রত্যেক ১২ বছর অন্তর অন্তর যে কুম্ভ মেলাটা হয় সেটাকে পূর্ণ কুম্ভ মেলা বলা হয়। আর এই কুম্ভ মেলাটা ১৪৪ বছর পর হয়েছে বলে এটাকে মহাকুম্ভ মেলা বলা হচ্ছে। প্রয়াগরাজে এই মেলাটা হচ্ছে মহাকুম্ভ মেলা, যা গঙ্গা, যমুনা, সরস্বতী নদীর তীরে হয়েছে। তো ৩টে নদীর সঙ্গমে হয়েছে বলে এর মাহাত্ম্য আরও অনেক বেড়ে যাচ্ছে। তাছাড়া নাসিক, উজ্জয়ন, হরিদ্বারে হয়। নাসিকে হয় গোদাবরী নদীর তীরে, উজ্জয়নে হয় শিপ্রা নদীর তীরে, হরিদ্বারে আমরা সবাই জানি গঙ্গা নদী। কুম্ভ মেলা কেন অনুষ্ঠিত হয় বা কেন করা হয় তার পেছনে অনেক বড় একটা ইতিহাস আছে, যা আমাদের সনাতন ধর্ম বা পুরাতন প্রাচীন কথায় লেখা আছে। ঋষি কশ্যপের দুজন স্ত্রী ছিলেন, একজন কুরু, একজন মাদ্রি। তো কুরু এবং মাদ্রি এরা দুজনেই ঋষি কশ্যপের কাছে আশীর্বাদ স্বরূপ সন্তান চেয়েছিলেন। তো মাদ্রির যে সন্তানরা হয়েছিল তারা বিষধর সাপ নামে আমরা চিনি তাদেরকে, যত সাপ আছে বা ইয়ে আছে তাদেরকে মাদ্রির সন্তান বলে বলা হয়। এবং কুরুকে আশীর্বাদ স্বরূপ দুটো ডিম দেওয়া হয়েছিল, যা অনেক দিন হয়ে গেছিল। তো সেই ডিমগুলো কিছুতে প্রস্ফুটিত হচ্ছিল না। এতে কুরু অনেক মন খারাপ হওয়াতে সে তার একটা ডিম নিজের হাতে প্রস্ফুটিত করে ফেলে, যেটা তার প্রতি অন্যায় করা হয়। সেখান থেকে তার যে সন্তান বেরোয় তা আধা মানব এবং আধা ঘোড়া রূপে বেরোয়। যেহেতু বেরোনোর পরে মাতাকে বলে, মাতা আমার সঙ্গে যে অন্যায় করেছো আরেকটা ডিমের সাথে সেই অন্যায়টা করো না। সেই ক্ষেত্রে তার নাম হয় অরুণ, এবং সে আজ আমরা তাকে সূর্যদেবের সারথি হিসাবে তাকে জানি। এবং যে দ্বিতীয় সন্তান, সে তার নির্দিষ্ট সময়ে এসে সে প্রস্ফুটিত হয়, সে গরুর নামে প্রখ্যাত বা গরুর নামে আমরা তাকে চিনি। সেই গরুর যতদিনে সে বড় হয়ে সে দেখেছে যে তার মাতা দাসী রূপে দাসত্ব করছে তার তৃতীয় মাতামহর কাছে, বা মাসি বলতে পারেন। তো মাদ্রির কাছে বা সেই সন্তানদের দাসিত্ব করছেন। তো এই দাসিত্ব থেকে দূর করার জন্য সেই ভাইরা তাকে বলল যে আমাদের স্বর্গ থেকে অমৃত কলস এনে দিতে হবে, তবে আমরা সেই দাসত্ব থেকে তোমার মুক্তি হয়ে যাবে, তোমার মাতার মুক্তি হবে। তো গরুর ছিল অনেক শক্তিশালী, সে স্বর্গে গিয়ে সেই অমৃত কলসি নিয়ে আসতে পেরেছিল। এতে অনেক বাধা বিপত্তি আসার পরেও সে জিতে গিয়েছিল, কারণ এটা তার মাতৃস্নেহের প্রশ্ন উঠে এসেছিল। তো বিষ্ণু বলল, তুমি যে এই কলস, অমৃত কলস নিয়ে যাচ্ছ, তাহলে তুমি এটাকে পান করছো না, কিন্তু নিয়ে যাচ্ছ কি কারণ? তার গরুর সমস্ত ঘটনা তাকে বলেছিল। তো বিষ্ণুদেব তাকে আনতে দিয়েছিলেন সেই কলসটা। সে আনতে গিয়ে সেখানে ৪ ফোঁটা অমৃত ছিটকে পড়েছিল আমাদের পৃথিবীতে বা আমাদের মর্তে। সেই ৪টে জায়গায় হলো হরিদ্বার, প্রয়াগরাজ, নাসিক আর উজ্জৈন। সেই জন্য এখানে কুম্ভ মেলা অনুষ্ঠিত করা হয়, যেহেতু কলস থেকে ৪ ফোঁটা জল পড়েছিল। আচ্ছা, তো ওই জল পড়ার পরে যখন বিষ্ণুদেব বলল তাহলে তুমি আমার সাথে সবসময় থাকবে, সেই শর্তেই তোমাকে আমি এই কলসটা মর্তে নিয়ে যেতে দেবো। তাই গরু সেই কথাটা রেখেছিল, এবং মর্তে নিয়ে যাওয়ার সাথে সাথে বিষ্ণুদেব সেই অমৃত কলসটা নিয়েছিলেন, কারণ জানতেন এরপরে কি হতে চলেছে, এবং তার মাতাকেও দাসিত্ব থেকে মুক্ত দিয়েছিলেন। গরুর তো বিষ্ণুদেবের সাথে সবসময় সমস্ত গ্রহের যে গুরুদেব তিনি বৃহস্পতি। তো বৃহস্পতি সূর্যের চারিদিকে ঘুরে আসতে ১২ বছর সময় লাগে। সেই জন্য ১২ বছর অন্তরালে এই কুম্ভের মেলা অনুষ্ঠিত হয়, এবং এই ৪টি জায়গাতেই অনুষ্ঠিত হয়। তো আজ এই পর্যন্তই থাকলো। আগের ভিডিওতে আপনারা আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন, আশা করি এই ভিডিওতেও দেবেন। যদি একটুও কিছু ভালো লেগে থাকে এবং কিছু ইনফরমেশন পেয়ে থাকেন, অবশ্যই লাইক করবেন, এবং যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন। এরপরে আমরা আবার সঙ্গে নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে উপস্থিত হব।